সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর উত্তর বাগবাড়ি রোডে। আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, সিলেট মদিনা মার্কেট থেকে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে যে সড়কটি মদিনা মার্কেট তথা বৃহত্তর মদিনা মার্কেট এলাকাবাসী আখালি টুকের বাজারের সাধারণ জনগণ যে সড়কটি ব্যবহার করেন সেটি হচ্ছে উত্তর বাগবাড়ি সড়ক। আর সেই সড়কেই কিন্তু এখন সড়কের উপর দিয়ে কিন্তু এখন পানি যাচ্ছে। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু সিলেট শহরের বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তারই প্রেক্ষিতে সিলেটের যে উত্তর বাগবাড়ি, যাকে বর্ণমালা পয়েন্ট থেকে একটু ভিতরে কিংবা উত্তর বাগবাড়ি জামিয়া মসজিদ যেটি আছে সেই মসজিদের সামনের অংশতেও কিন্তু আসলে জলাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সড়কটি হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু আসলে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রুগীরা আসা যাওয়া করেন এবং এই যে বৃহত্তর বাগবাড়ির যে বাসিন্দারা যারা আছেন চরম দুর্ভোগে আছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি দোকানপাটেও কিন্তু আসলে পানি উঠেছে। আমরা একটি সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের দোকান দেখতে পাচ্ছি, সেই দোকানেও কিন্তু আসলে পানি উঠেছে এবং দোকান থেকে কিন্তু সিলিন্ডার বের করে কিন্তু আসলে রাস্তার পাশে নিশান দিয়ে রাখা হয়েছে যে এই দিকে চলাচল না করার জন্য, কারণ এইখানে গভীর গর্ত, যে কোনো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা সারা দিন থেকেই কিন্তু আসলে দেখছেন সিলেটের বৃষ্টি হয়েছে, সিলেটের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেমন যদিও আমরা আপনাদেরকে যদি বলি, শহরের চৌহাট্টা পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, শহরের জিন্দাবাজার পয়েন্টে জলাবদ্ধতা ছিল, জিন্দাবাজারের দুটি মার্কেটে জলাবদ্ধতা ছিল, নগরীর হাওয়াপাড়ার মধ্যে এখনও জলাবদ্ধতা আছে, উপশহর যতরপুর বাগবাড়ির আশেপাশে যেসব এলাকা আছে, বিশেষ করে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে হাসপাতাল এলাকাও কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন যে সকাল থেকেই কিন্তু আসলে শহরে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দুপুর 12টা থেকে টানা ভারী বর্ষণের কারণেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে এখন যেখান থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করছি সেটি হচ্ছে সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এই এলাকায়ও কিন্তু আসলে অতীতেও কিন্তু এরকম বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এক কথায় বলতে গেলে সিলেট শহরের বেশ কয়েকটি এলাকায় অল্প বৃষ্টিতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাতে ওই যে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় ওই এলাকা সহ আশেপাশের এলাকা সাধারণ মানুষ যে কতটুকু সমস্যার মধ্যে পড়েন সেটি হয়তো আপনারা অতীতেও দেখেছেন এবং আজকেও দেখতে পাচ্ছেন। আমরা যদিও আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার পরে, গতকাল সন্ধ্যা 6টার পর সিলেট আবহাওয়া অফিস আমাদেরকে যে তথ্য দিয়েছিলেন যে সিলেটের 3 দিন থেকে বৃষ্টি হবে, ঠিক তারই প্রেক্ষিতে আজকে থেকেই কিন্তু আসলে সিলেটের সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি চলমান থাকার সম্ভাবনা রয়েছে সোমবার অবধি। যদি সিলেটের সীমান্তবর্তী এলাকার কথা আমরা আপনাদেরকে বলি, তাহলে সিলেটের গোয়াইনঘাট, জাফলং কিন্তু গতকাল রাত থেকেই ভারী বর্ষণ হয়েছে। তার ফলে সিলেটের জাফলং থেকে গোয়াইনঘাটের যে সড়কটি আছে সে সড়কে এলাকার নামটা আছে যেটা আপনার যেমনটি বলছিলাম যে গোয়াইনঘাটের সাথে রাধানগরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, সেখানে কিন্তু আসলে সেই সড়ক থেকে কিন্তু আসলে যান চলাচল করছে না। সকাল থেকেই কিন্তু রাধানগরের সাথে গোয়াইনঘাটের কোনো যান চলাচল হচ্ছে না, কোনো যোগাযোগ নেই। কারণ আছে ভারী বৃষ্টির ফলে ও পাহাড়ি ঢলের কারণে রাস্তার উপর দিয়ে কিন্তু আসলে পাহাড়ি ঢলের যে পানি সেটি প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঠিক এখানে যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা এবং যানবাহন নিয়েও কিন্তু চরম দুর্ভোগে আছেন মানুষ। আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্সও কিন্তু আসলে এই
জলাবদ্ধতা এসে আটকা পড়েছে, যানজটের মধ্যে কিন্তু এসে আটকা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সড়কে আছি সেটি কিন্তু আসলে সিলেট শহরের খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কেই কিন্তু সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উসমানী মেডিকেল কলেজের যে উসমানী মেডিকেলের যে রোগীরা কিন্তু আসলে যান, বিশেষ করে সিলেট মদিনা মার্কেট, আখালী, পাঠানটুলা, বাগবাড়ি, সুবিদ বাজার সহ টুকের বাজার, তেমুখী তথা পুরো সদর উপজেলার মানুষ কিন্তু এই সড়কটি ব্যবহার করে সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এবং সেই সড়কেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি হাঁটু পানি, এবং আপনারা দেখলেনও যে একটি অ্যাম্বুলেন্সও কিন্তু আসলে এই যানজটে আটকা পড়ে আছে। যদিও আমরা ওই পাশটি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গাড়ির লম্বা লাইন, যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ। আমরা যদিও একটি ব্যবসা প্রতিষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটি ফার্নিচারের দোকান, সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমনটা বলছিলাম যে গতকাল রাত্রে থেকেই কিন্তু আসলে গুড়ি বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি এবং দুপুর 12টা থেকে কিন্তু আসলে টানা বৃষ্টির ফলে সিলেট নিম্ন এলাকা যেগুলো আছে, নিচু এলাকা যেগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সিলেটের বেশ কিছু এলাকাতেই কিন্তু আসলে জলাবদ্ধতার খবর আমরা আপনাদেরকে বলছি। আমরা যদিও আপনাদেরকে আবারও বলে রাখতে চাই, সিলেট শহরের যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টেও কিন্তু হাঁটু পানি ছিল, নগরীর চৌহাট্টা পয়েন্টেও হাঁটু পানি ছিল এবং জিন্দাবাজার এলাকার দুটি শপিং মহল, দুটি মার্কেটে শত বছর পুরনো দুটি মার্কেটেও কিন্তু আসলে জলাবদ্ধতার পানি উঠেছিল। দর্শক, আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, ইতিমধ্যে সিলেট নগরীর অভিজাত এলাকা উপশহরেও কিন্তু আসলে জলাবদ্ধতার পানি সৃষ্টি হয়েছে এবং ওইখানকার মানুষও কিন্তু চরম দুর্ভোগে আছেন। যেমনটা আপনাদেরকে বলছিলাম, দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম, আমরা সকাল থেকেই কিন্তু আসলে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি সিলেটের যে জলাবদ্ধতার খবর জানিয়েছিলাম। যেমনটা যে সিলেটের হাওয়াপাড়া, যতনপুর, সিলেট রেল স্টেশন, পার্থখোলা, বঙ্গবীর রোড এবং বাগবাড়ি পয়েন্ট, উপশহর, সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের উত্তর বাগবাড়ি থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।